দেখুন, এইভাবে 1,23,00,000 নাম হয় বাদ দিয়ে বা ঝুলিয়ে রেখে, মানে যারা ভোট দিতে পারবেন না, এরকম অবস্থাতে ভোট করানো যাবে না। আমরা চাই যে ভোটার তালিকায় 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল সেই তালিকা মেনে ভোট হোক, এবং মানুষগুলোকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে জেনুইন ভোটার, এবং যাদের নাম ঝুলিয়ে রাখা হয়েছে, কোনো তার লজিক নেই, কোনো রকম তার নাম কারণ বলা হচ্ছে না, এইভাবে তাদেরকে হেনস্থা করে, এটা আমরা মানবো না, বাংলার মানুষ মানবেন না। এবং এই সমস্যার সমাধান চাই। এই সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শুধুমাত্র ভোট ভোট করে লাফিয়ে কোনো লাভ নেই। আমরা সমাধান চাই এবং তারপরে ভোট হোক, সেটাই চাই। সমাধান না হলে ভোট হবে না। তারা বিরোধীদের পক্ষে বলা হচ্ছে এটা মূলত যারা শিফটেড ভোটার বা মৃত ভোটার ম্যাক্সিমাম তারাই দিতে পারে। ইলেকশন কমিশন তথ্য প্রমাণ দিয়ে আমাদের দেখিয়ে দিই যে 1,23,00,000 যে ভোটারদের নাম তারা বাদ দিয়েছে বা ঝুলিয়ে রেখেছে, এরা সবাই মৃত ভোটার বা শিফটেড ভোটার। বরং আমরা দেখেছি যাদেরকে মৃত ভোটার বলেছে তারা রীতিমতো জীবিত। তারা কখনো কোর্টে গেছেন, কখনো মিডিয়ার সামনে এসেছেন, কখনো কোনো রাজনৈতিক সংগঠনের মঞ্চে এসে তারা দেখিয়ে দিয়েছেন যে তারা বেঁচে আছেন। অর্থাৎ ইলেকশন কমিশনের যে দাবি তার সঙ্গে বাস্তব মিলছে না। ইলেকশন কমিশনের দাবিগুলি অত্যন্ত হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। তারা মৃত ভোটার, ভুয়ো ভোটার, হ্যান ত্যান যা বলছেন, প্রেস কনফারেন্স করে যখন বলেন কোনো তথ্য প্রমাণ দিতে পারেন না। বিজেপি নেতারা যে বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গা বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন বলুক কজন রোহিঙ্গাকে তারা ধরেছে, কজন বেআইনি অনুপ্রবেশকারীকে তারা ধরেছে, যে তথ্য তারা দিক। একটা কোনো তথ্য দেবেন না, শুধুমাত্র রেটরিকের ওপর দাঁড় করিয়ে আমাদেরকে গোল গোল ঘোরাবেন আর মানুষ লাইনে দাঁড়িয়ে হেনস্থা হবেন, এইটা বাংলার মানুষ মানবেন না। তাহলে দেখা যাচ্ছে একটা সময় ভোটাররা সরকার নির্বাচন করছে, এখন সরকার নিয়ে ভোটার নির্বাচন করছে। এখানে সরকার ভোটারও নির্বাচন করছে না, তারা বাংলার মানুষকে হেনস্থা করছে। তারা কিছু গাজর ঝোলাচ্ছে যে আপনার যাদের নাম উঠে গেছে তারা নিশ্চিন্ত। আমি আপনাকে বলছি যাদের নাম উঠে গেছে তারাও নিশ্চিন্ত নন। কারণ পাশের বাড়িতে যদি আগুন লাগে, আমার বাড়িটা কিন্তু বাঁচবে না, আমাকে জল দিয়ে আগে আগুনটা নেভাতে হবে। অতএব যাদের নাম উঠেছে আমি তাদের কাছে আবেদন করবো যে যাদের নাম বাদ গেছে বা বিচারাধীন, আপনারা তাদের পাশে দাঁড়ান। কারণ তারা আপনার রক্ত, তারা আমার আপনার ভাই, তারা আমার আপনার বোন। তাদের বিপদের দিনে যদি আমরা পাশে না দাঁড়াই, আগামীতে আমাদের যখন বিপদ হবে আমরা কিন্তু পাশে কাউকে পাবো না।